আপনাদের মধ্যে যারা নতুন প্রোগ্রামিং শেখা শুরু করেছেন অথবা যারা অলরেডি কিছুদিন যাবৎ প্রোগ্রামিং শিখছেন অথবা যারা নতুন নতুন শিখতে চাচ্ছেন, তারা অনেকেই কমন একটা প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত। তখন আমার মতো কোনো এক ব্যক্তি ইউটিউবার হয়তো একটা ভিডিও বানায় বলে দিল যে ভাই, অথবা ফেসবুক কমেন্টে বলে দিল ভাই সি প্রোগ্রামিং দিয়ে শেখা উচিত, কারণ সি হচ্ছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মা। আপনি হয় স্ট্রেট ফরওয়ার্ড সি দিয়ে শেখা শুরু করে দিলেন, অথবা আপনি যদি জাভা স্ক্রিপ্ট, পাইথন, সি শার্প যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেছেন অলরেডি, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন যে নাইম ভাই বলছে যে সি দিয়ে শেখা উচিত, এখন আমি কি করব। কন্টিনিউয়াসলি কমেন্ট করতে থাকেন, মেসেজ করতে থাকেন যে ভাই আমি তো জাভা স্ক্রিপ্ট দিয়ে শুরু করছি, আমি কি শিফট করব, আমি তো পাইথন দিয়ে শুরু করছি, আমি কি শিফট করব। ওয়েল, এখানে একটা মিসকনসেপশন আছে। আসলে ভুলটা আপনাদের না, ভুলটা আমাদেরই, যারা আমরা বলি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত। আবার আমরাও যে 100% ভুল করতেছি ব্যাপারটা সেরকমও না। আমরা যেই পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলছি, আমরা ধরেই নিচ্ছি যে আপনি একটা অন্য লেভেলের প্রোগ্রামার হইতে চাচ্ছেন, আপনি খুব ভালো লেভেলের আন্ডারস্ট্যান্ডিং করে একেবারে বেস তৈরি করে তারপরে আপনি অন্য জায়গায় যেতে চাচ্ছেন, অনেক বড় একটা কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন। আমরা এইটা ধরে নিয়ে বলে দেই যে আপনার সি শেখা উচিত। বাট সবসময় কেসটা কিন্তু গড়পড়তায় এরকম হওয়া উচিত না। আপনাকে বুঝতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। যদি ফর এক্সাম্পল আপনার ইচ্ছা থাকে যে আমি আসলে এত বড় প্রোগ্রামার হইতে চাই না, আমি প্রথমে জাজ করতে চাই যে আমার ইন্টারেস্ট আছে কিনা, আপনি সিম্পলি HTML CSS দিয়ে শুরু করতে পারেন। HTML CSS এখানেও কোড করা লাগে, এখানেও লজিক্যাল বিষয়বস্তু আছে, একটা কমপ্লিকেটেড লেআউট তৈরি করা যথেষ্ট থিঙ্কিংয়ের ব্যাপার, অ্যানালিটিক্যাল ব্যাপার, যে কিভাবে লেআউটটা তৈরি করা যায়, আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন। তারপরে আপনি চিন্তা করতে পারেন যে এটাতে আমার কাজ হচ্ছে কিনা, আমি কি কোড ভালোবাসতে পারছি কিনা। তারপরে আপনার চাহিদা হইতে পারে যে আমি সিম্পল কিছু ফ্রন্ট এন্ডের কাজ করব, অথবা আপনার চাহিদা আজকের দিনে হইতে পারে যে আমি সিম্পল অ্যাপ্লিকেশন টাইপের জিনিসপত্র বানাবো বা কিছু এক্সটেনশন টাইপের জিনিসপত্র বানাবো, যেগুলো থার্ড পার্টি লাইব্রেরি, প্লাগইনস, ফ্রেমওয়ার্কস এগুলো ব্যবহার করে আমার কাজ হয়ে যাবে। তাহলে আপনার জন্য আমার সাজেশনটা আসলে কোনো কাজেরই ছিল না যে আপনি সি প্রোগ্রামিং দিয়ে শুরু করেন, অথচ উল্টো আপনার টাইমটা নষ্ট হবে। লাইক এই ক্ষেত্রে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, আপনি চাচ্ছেন যে আমি ড্রাইভিং শিখবো, আর আমি আপনাকে সাজেস্ট করলাম যে গাড়ি কিভাবে বানায়, ইঞ্জিন কিভাবে তৈরি করা হয়, আপনি সেটা শিখে আসেন, তাহলে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন। ওকে, সো আপনি গাড়ি চালানো শিখতে চাচ্ছেন, আপনি গাড়ি চালানো শিখেন। আপনার তো হ্যাঁ ঠিক আছে, ইঞ্জিন কিভাবে ফাংশনিং করে একটু জানলে হয়, জানা থাকলে ভালো হয়, বাট এর মানে এই না যে আপনি যদি না জানেন যে ইঞ্জিনের কোন জায়গাটায় কোন নিউটনের ল ব্যবহার হচ্ছে বা কার ল, টর্কের কোন ল ব্যবহার হচ্ছে, সেটা যদি আপনি না জানেন আপনি গাড়ি চালাতে জানবেন না। বিষয়টা মোটেও এরকম না। ওকে, সো এরপর থেকে যদি আপনি এই বিষয়টা জিজ্ঞাসা করেন যে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, সাথে আপনি এটাও প্রশ্ন করবেন যে আমি এইটা করতে চাই, এখন আমি কোন ল্যাঙ্গুয়েজ শিখবো। ইভেন আপনার যদি কেরিয়ারে অনেক বড় হওয়ার ইচ্ছা থাকে, অনেক লম্বা কেরিয়ার করার ইচ্ছা থাকে, তাহলে সেটাও আপনি মেনশন করে দেবেন যে আমি এই করতে চাই, এত দূর পর্যন্ত যাইতে চাই, এত কিছু করতে চাই। তখন হচ্ছে যে আমার কোন ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত, তাহলে আমাদের বলতে সহজ হবে। ফর এক্সাম্পল, আপনি যদি সিম্পলি ওয়েবের ফ্রন্ট এন্ড আর হালকা পাতলা ব্যাক এন্ড নিয়ে কাজ করতে চান, খুব ডেপথে যাওয়ার দরকার নেই, লাইব্রেরি ফ্রেমওয়ার্ক দিয়েই আপনি কাজ চালাইতে চান, আপনি জাভা স্ক্রিপ্ট শিখে আজকের 2023-এ অনেক অ্যামেজিং প্রজেক্ট করতে পারবেন। আপনি শুধুমাত্র পাইথন শিখে আদার লো লেভেল ল্যাঙ্গুয়েজের নলেজ না নিয়েও, মেমোরি কিভাবে কাজ করে সেটা না জেনেও, কম্পিউটার কিভাবে প্রসেস রান করে সেগুলো না জেনেও, আপনি খুব সিম্পল পাইথনের কিছু কোডিং শিখে আপনি অনেক ভালো ভালো প্রজেক্ট করতে পারবেন। এপিআই দিয়েই অনেক কাজ করে ফেলতে পারবেন, জাভা স্ক্রিপ্ট দিয়ে অনেক কাজ করে ফেলতে পারবেন। 2023 সালে এসে বিষয়টা টোটালি ভিন্ন। হ্যাঁ, যদি আপনার মেন্টালিটি এরকম থাকে যে আমি তো 2 বছর জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করে ফেলছি, আমি মোটামুটি পারি, কিন্তু ওই যে যখন একটু কমপ্লিকেটেড কিছু আসে আমি তো আর পারি না, আমি তো আর বুঝতে পারি না, আপনার মাথায় রাখা উচিত যে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আমি লো লেভেলের বিষয়বস্তুগুলোও জানবো, কিভাবে মেমোরি ম্যানেজ করা হয়েছে সেটাও জানবো। ঠিক আছে, এগুলো আপনি করতে পারেন। অথবা যদি আপনার টার্গেটই থাকে যে আমি কম্পিউটার সায়েন্স পড়বো, রিসার্চ করব, মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করব বা লো লেভেল কিছু একটা করব, আপনি চোখ বন্ধ করে প্রোগ্রামিং এর আপনি সি শুরু করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। আপনার কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার হবে। সি করতে পারেন, C++ করতে পারেন, জাভাও করতে পারেন, আর একটু আপার লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড খুব ভালো শিখবো, জাভা সি শার্প করতে পারেন, নো প্রবলেম। আপনার রিকোয়ারমেন্টসটা আগে বুঝতে হবে। আজকের দিনে এসে গদবাধা আমি বলে দিলাম যে সেই ট্রেডিশনাল অনুযায়ী যে সি দিয়ে শুরু করেন, নাহলে আপনার কেরিয়ার ফকফকা। ভাই, বহু মানুষ আছে, বহু ডেভেলপার আছে যাদের লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজ নাই, অথচ তারা ভালো মতো কাজ করে যেতে পারছে, কারণ তারা যেই ক্যাটাগরির কাজ করে বা তারা যেই লেভেলের ডেভেলপমেন্টটা করে, সেই ডেভেলপমেন্টের লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনোই হেল্প নেই বা কোনো দরকারই নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ড্রাইভার, আপনি গাড়ি চালানো শিখবেন, আবারও গাড়ির এক্সাম্পলটাতে আসি। আপনি ড্রাইভিং শিখতে চাচ্ছেন, আরেকজন মানুষ আছে, আপনি সাধারণ মানুষ, আপনি ড্রাইভিং শিখতে চাচ্ছেন, আরেকজন আছে সায়েন্টিস্ট যে গাড়ি বানাইতে পারে, সেও ড্রাইভিং শিখতে চাচ্ছে বা সে ড্রাইভিং করতে যাচ্ছে। সো সে যখন ড্রাইভিং করবে, সে প্রতিটা পয়েন্ট জানবে, বিভিন্ন বিষয়গুলো তার মাথায় লাগবে,
বা থাকবে, সে বুঝতে পারবে এটা কেন হচ্ছে ওইটা কেন হচ্ছে। কিন্তু আপনি ড্রাইভিং শিখলেন অথচ আপনি এই বিষয়গুলো জানেন না, তাতেও কিন্তু আপনার কোনো প্রবলেম নাই। হয়তো আপনি জানবেন না যে কেন এগুলো হচ্ছে, আপনি জানবেন এগুলো ম্যাজিক, এগুলো হয়, বাট আপনি গাড়ি চালাতে পারবেন। দুইজনের ক্ষেত্রেই গাড়ি চালানোতে কোনো প্রবলেম নাই। ওকে, সো একটা সময় গাড়ির কোনো একটা পার্টস, ইঞ্জিনে কোনো একটা সমস্যা হয়েছে, যে গাড়ি সম্পর্কে সবকিছু জানে, গাড়ি তৈরি করতে জানে, সে কিন্তু বোনারটা খুলেই কিন্তু বুঝতে পারবে যে আচ্ছা কি হয়েছে এর মধ্যে। হ্যাঁ, সো দেখতে পারবে যে আচ্ছা এই সমস্যা হয়েছে, এটা আমার ঠিক করতে হবে, তাইলে হবে। হয়তো আপনি বুঝতে পারবেন না, দ্যাটস দ্য ডিফারেন্স। কিন্তু গাড়ি আপনারা দুইজনই চালাইতে পারবেন। ওকে, সো আই বিলিভ যে আপনারা বুঝতে পারছেন যে বর্তমান যুগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি কি করতে চাচ্ছেন, আপনার কতদিনের গোল। আপনার এমনও হইতে পারে যে আপনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে চান আপনার ইন্টারেস্টটা বোঝার জন্য, নো প্রবলেম, ইউ আর ওয়েলকাম। আপনি যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেন। তারপরে একটা সময় যে আপনার মনে হচ্ছে যে না, আমি অনেকদিন ধরে এই জগতে আসি, আমি ভালো একটা কেরিয়ারও তৈরি করে ফেলছি 3-4 বছর কাজ করে, এখন আমি কেরিয়ারটাকে আরও সামনের দিকে মুভ ফরওয়ার্ড করতে চাই, আমি রাস্টটা শিখতে চাই, অথবা আমি গোটা শিখতে চাই, অথবা আমি সি শিখতে চাই, C++ শিখতে চাই, আমি জানতে চাই প্রত্যেকটা কোড বিট বাইটের হিসাব কিভাবে হয়, আমি সেটা জানতে চাই। ইউ আর ওয়েলকাম। আপনার কোনো সমস্যা নেই, আপনি এটাতে শুরু করছেন বলে কখনো এটাতে শিফট করতে পারবেন না, এমনটা কোথাও লেখা নেই। অথবা আপনি ওইটাতে শুরু করছেন দেখে যে এটাতে খুব বেশি অ্যাডভান্টেজ পাবেন, হ্যাঁ অ্যাডভান্টেজ তো মাস্ট পাবেন, বাট এর মানে এই না যে আপনার থেমে থাকবে সব কিছু। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে খুব সিম্পল, বিষয়টা হচ্ছে আমাদেরকে সব কিছু সিম্পলভাবে নিতে হবে এবং সবসময় শেখার মানসিকতাটা রাখতে হবে। আই বিলিভ যে আপনারা আমার কনসেপ্টটা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও বিষয়গুলো ক্লিয়ার হইতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে তো আসলে টাকা লাগে না, তাই আপনি সাবস্ক্রাইব করতেই পারেন, তাই না? যদি ভালো না লাগে আমাদের কন্টেন্ট, নো ওয়ারিজ, আপনার সাবস্ক্রাইব করার দরকার নাই, আপনি ভিডিও দেখতে থাকেন, ভিডিও দেখতে দেখতে এক সময় হয়তো ভালো লেগে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, গুড বাই।